হ্যালো, ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আমি তিথি। আজ ফুকওয়াক ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজ আমাদের আইটিনারিতে রেখেছি সানসেট টাউন। তাই প্রথমে চলে গেলাম খেম বিচে। আর হ্যাঁ, আমি আগের ব্লগেও বলেছি, আমরা আগেরবার ভিয়েতনামে যে ট্রাভেল এজেন্ট দিয়ে এসেছিলাম না, তো কিছু কিছু ট্যুর তার থ্রু দিয়ে বুক করেছিলাম। আর এবারেও কিছু কিছু ট্যুর তাদের দিয়ে বুক করে এসেছি এখানে। খুব রিলায়েবল, আমি কিন্তু খুব ভালো সার্ভিস পেয়েছি। আপনারা যদি জানতে চান অবশ্যই আমি নাম্বার প্রোভাইড করে দেবো আপনাদের ইনবক্সে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই নিশ্চয়ই আমি সমুদ্র কতটা ভালোবাসি। তাই মনে হয় সারা জীবন শুধু সমুদ্রের ধারেই ঘুরে বেড়াই। সমুদ্রের এই প্রশস্ততা আমায় আকর্ষণ করে বড্ড। আর সাদা বালি স্বচ্ছ জল, এই কম্বিনেশনটা আমায় যেন আরও আঁকড়ে ধরে। আর আমি সমুদ্রের নিবিড় বন্ধনে ততোধিক জড়িয়ে পড়তে থাকি। এখানে সমুদ্রের ধারও এত পরিষ্কার রাখা হয় যে বালির ওপর পড়ে থাকা ময়লাও ক্রমাগত পরিষ্কার করে চলেছেন এখানের কর্মীরা। কি পরিচ্ছন্ন বীচ! খালি পায়ে বিদেশিরা ঘুরছেন। সত্যি এই পরিচ্ছন্নতার কারণে এত বিদেশি ট্যুরিস্ট এখানে আসেন। এবার চলে এলাম বিচের উপরেই এই রেস্টুরেন্টটায়। আসলে এটা বিচ লাগোয়া হোটেলটারই রেস্টুরেন্ট। বিশাল বড়, এতটাই বড় মানে কয়েকশো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমরা খাবারটা সিলেক্ট করে নিচ্ছি। খাবারটা এখানে কম্পারেটিভলি কস্টলি। আমরা যে এরিয়াতে রয়েছি গ্র্যান্ড ওয়ার্ল্ড এরিয়াতে, তার থেকে অনেকটাই বেশি, কারণ এটা একেবারে বিচ সাইডে আর আশেপাশে কিছুই নেই। আমাদের হোটেলটা যেমন গ্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যেই, আর সেখানে তো প্রচুর খাওয়া দাওয়ার অপশান। দেখেছেন এখানে কি সুন্দর একটা সুইমিং পুলও ছিল। অসম্ভব ভালো ছিল খাওয়া দাওয়া। একটু দেরি হয়েছিল, সার্ভ করতে বেশ দেরি করেছিলেন ওনারা, কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া ছিল। আর আমরা তারপরে আবার উঠে পড়লাম বাসটাতে। আর এই বাসটাতে আমরা এখন যাচ্ছি সানসেট টাউনের দিকে। রাস্তা দেখেছেন ঝকঝক তকতক করছে, আর প্রত্যেকটা বাড়ির কিন্তু শেপ ডিজাইন একই টাইপের। অফ হোয়াইট, বেজ, এই ধরনের কালারগুলো বেস কালার হিসেবে ইউজ করা হয়। ইউরোপিয়ান স্টাইলের ঘর বাড়িগুলো ভীষণ সুন্দর এবং একই ধাঁচ প্রত্যেকটা কিন্তু। আর প্রত্যেকটা বাড়ি দেখছেন এগুলো কিন্তু এক একটা হোমস্টে। আমরা এখন পৌঁছে গেছি কিস ব্রিজের দিকে আমরা যাওয়ার জন্য। তো এখানে আমাদের ড্রপ করে দিয়েছেন বাসটা। এবার এখান থেকে আমরা যাচ্ছি কিস ব্রিজ। এই কিস ব্রিজের কিন্তু অনেক মহিমা আছে, সেগুলো বলছি, শুনতে থাকুন। এই কিস ব্রিজটা সমুদ্রের ওপর দুদিক থেকে দুটো ব্রিজ যাচ্ছে এবং সেটা গিয়ে মিট করছে একটা জায়গায়। সেখানে আপনি কিন্তু পারাপার করতে পারবেন না, মানে একটা ব্রিজ থেকে একটা ব্রিজে আপনি চলে যেতে পারবেন না। দুটো ব্রিজ যেন চুম্বন করছে, কিস করছে। এইভাবেই একটা দিক থেকে একজন যায়, আরেকটা দিক থেকে আরেকজন পার্টনার যায়। ধরুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, যদি একদিক থেকে বয়ফ্রেন্ড যায় আরেক দিক থেকে গার্লফ্রেন্ড যাবে, বা একদিক থেকে হাজব্যান্ড যাচ্ছে আরেক দিক থেকে ওয়াইফ যাচ্ছে। যেমন আমরা গিয়েছিলাম, একদিক থেকে আমার হাজব্যান্ড গিয়েছিলেন আর একদিক থেকে আমি গিয়েছিলাম। দুজনে ঠিক একটা জায়গায় গিয়ে মিট করেছিলাম। ভীষণ সুন্দর। আর এইটা সানসেট টাউনটা বেসিক্যালি সানসেটের সময় ছবি তোলার জন্যই বিখ্যাত। এই যে এত সুন্দর লাগছে, দেখুন বাড়িগুলো কি অপূর্ব লাগছে। সব কিন্তু অফ হোয়াইট বেজ কালারের মধ্যে একটা ব্রিক কালার বা রেড বা কখনো ইয়েলো, একটু কখনো কখনো গ্রিন ইউজ হয়েছে টালিগুলোর জন্য। মানে অপূর্ব এক ধাঁচের পুরো এই শহরটা যেন গড়ে তোলা হয়েছে। খুব পরিকল্পনা মাফিকই এগুলো করা হয়েছে। আচ্ছা, এখানে এই কিস ব্রিজে আসার জন্য টিকিট নিতে হয়। টিকিটটা আমরা যেহেতু একটা প্যাকেজে এসেছি তাই প্যাকেজেই পুরোটা ইনক্লুডেড রয়েছে। আর এখানে অদ্ভুত শোজগুলো হচ্ছে। এবার ভারতের পতাকা দেখে আমি তো ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি। বিভিন্ন দেশের এগুলো একটা শো হয়। আচ্ছা, এই যে শোটা, এই শোটা বিকেলবেলায় একটা হয়, একটা শো হয় রাত্রিবেলায়, সন্ধেবেলায় একটা হয় 7টা সাড়ে 7টার সময়, আরেকটা রাত্রিবেলায় হয়। এটা হচ্ছে কিস অফ দ্য সি, সেই শোটা। অসম্ভব ভালো এই শোগুলো, দেখুন খালি একবার। এবং এটা তো একটা ওয়ার্ল্ড ক্লাস শো। এই ওয়ার্ল্ড ক্লাস শোতে যারা পারফর্ম করেন তারা সেই মাপেরই এবং খেলোয়াড় হন। যেমন লাইভ জেটস্কি, ফ্লাইবোর্ড, ফায়ারওয়ার্কস শো, এগুলো যারা যারা করছেন এনারা যে কি অসামান্য দক্ষতা, এবং অলিম্পিকে এবং এরা প্রচণ্ড রকমভাবে দক্ষ, তাদেরকেই এখানে শো করতে অ্যালাউ করা হয়। দেখেছেন কি সাংঘাতিক রকমভাবে ওয়ার্ল্ড খাচ্ছে এবং ওয়ার্ল্ডকে আবার দাঁড়িয়ে পড়ছে। এটা মানে দেখার মতো, সত্যিই ওয়ার্ল্ড ক্লাস শো এটা। এবং এটা যদি না দেখেন তাহলে কিন্তু ফুকুওকে আসাটাই বৃথা হয়ে যাবে আপনার। মাঝখানে একটা বুফে ডিনার থাকে, তো সেই বুফে ডিনারটা করে এসে আবার এই সিম্ফনি অফ দ্য সি যে শোটা, সেটার আমাদের বুকিং করা আছে। সেই শোটা দেখব বলে আমরা চলে এসেছি। যদিও বুফে ডিনার একেবারেই করতে পারিনি আমরা, কারণ একটু আগেই তো আমরা খেয়েছিলাম, দেখলেনি, লাঞ্চটা লেট লাঞ্চ করেছিলাম। মিউজিকের সঙ্গে বিভিন্ন রকমের ফায়ারওয়ার্কস হচ্ছে।
মানে আমি তো দেখে তাজ্জব হয়ে গেছি, এই রকম অসাধারণ ফায়ারওয়ার্কস আমি তো জীবনে দেখিনি। এত জায়গায় পৃথিবীর পেরিয়েছি, এই রকম অসাধারণ ফায়ারওয়ার্কস সত্যিই দেখার মতো। আপনারা কখনো মিস করবেন না এই সিম্ফনি অফ দ্য সি শো। এরপরে আরেকটা শো হয় রাত্রিবেলা 9টার সময়, কিস অফ দ্য সি, সেটাও ভালো হয়। কিন্তু এইটার মতো এত অসাধারণ, এত ভালো পারফরমেন্স কিন্তু আপনি কোথাও দেখতে পারবেন বলে আমার মনে হয় না। এনারা আবার এসে হাতে টাচ করে দিয়ে যাচ্ছেন, এবং এই সামনে জায়গা পাওয়াটা, ঠিক যেখানটায় শোটা হচ্ছে এইখানটায় জায়গা পাওয়াটাই কিন্তু দুষ্কর। আমি এখানে মিউজিকগুলো দিতে পারছি না, মিউজিকের সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো হচ্ছে, কারণ মিউজিক তো দেওয়া যাবে না, যে কারণে মিউজিকটা আপনাদের শোনাতে পারলাম না। আপনারা যখন যাবেন গিয়ে এই মিউজিকগুলো একবার খালি শুনবেন, কীভাবে মিউজিকের সাথে সাথে এনারা করছেন। দেখুন জলের ফোর্সে এনারা দাঁড়িয়ে রয়েছেন, এই জেট স্কি আর ফ্লাইবোর্ডের যে কি অসামান্য সুন্দর খেলা, আর এই তার সঙ্গে আলোর যে নানা রকম রোশনাই রয়েছে, এইগুলো দেখার মতো। তবে এই শোগুলোর টিকিট কিন্তু আগে থেকে কেটে নিয়ে যাবেন, এটা আমি বারবার বলে দিচ্ছি। যদিও এখানে প্রচুর লোক ঢুকতে পারে, প্রচুর লোক দাঁড়াতে পারে, দাঁড়িয়ে শো দেখতে পারে, তবুও কিন্তু একটা সময়ের পরে বোধহয় টিকিটটা বন্ধ করে দেন। এবং এই টিকিট আপনি ক্লুকে কাটতে পারেন, আমরা যেমন ক্লুকে কাটি জেনারেলি সব জায়গায়, কিন্তু এবারে এই শোটার টিকিট আমরা যে এজেন্সি থ্রু দিয়ে বুক করেছি, আমরা এই ট্রিপটা, আজকের ট্রিপটা তাকে দিয়েই বুক করিয়ে নিয়েছিলাম, তাতে আমাদের একটু কম পড়েছে। আর তাছাড়াও ভিয়েতনামের এজেন্সির থ্রু দিয়ে ভিয়েতনামটা ট্রিপ করলে একটু কমই হচ্ছিল আমরা দেখলাম। মানে রাদার এখানের বা কলকাতার বা আমাদের দেশের যে কোনো ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে বুক করলে যেটা হয়, তার থেকে ভিয়েতনামের ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে বুক করলে অবশ্যই একটু তো কম হবেই। তো আমাদের একটু কম পড়েছিল, সেই জন্য আমরা ওখানে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে বুক করেছিলাম। আবার বলছি, আপনারা যদি নাম্বার চান আমি দিয়ে দিতেই পারি। আমাদের যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়েছে, আমরা দুবার গেছি এনাদের থ্রু দিয়ে, মানে এনাদের থ্রু দিয়ে আমরা কিছু কিছু শোজ বুক করেছি, কিছু কিছু ট্রিপস বুক করেছি। তো সেরকম যদি আপনি চান, বা আপনি যদি চান সমস্তটাই হোটেল থেকে শুরু করে সমস্তটাই বুক করতে, আপনারা এনাদের থ্রু দিয়ে বুক করতেই পারেন। যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে বলে আমার মনে হয়। ঈশ্বরের আশীর্বাদে আমি তো পৃথিবীর বহু জায়গায় বেরিয়েছি, তবে ইউরোপে গিয়ে দেখেছি ইউরোপ যেমন পরিষ্কার আর সুন্দর, কিন্তু এত সুন্দর নয়। এটা যেন ভীষণ অর্গানাইজড সুন্দর, তার জন্য এতটাই ভালো লেগেছে। এখানে প্রত্যেক মুহূর্তই এক্সাইটমেন্ট, লেজারের ফায়ারওয়ার্কস হচ্ছে, জল, ফায়ার এফেক্টস সব একসাথে মিলিয়ে এই অপূর্ব শোটা প্রেজেন্ট করা হয়। আর বিকেলে যে শোটা হয় আমি দেখিয়েছিলাম আগে, সেটা প্রি শো, সেটা 5টার সময় হয়, দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা নিজেরা বুকিং করে যাবেন, টিউসডে কিন্তু এই শো বন্ধ থাকে, তাই নিজেরা বুকিং করলে এটা অবশ্যই মাথায় রাখবেন এই শোটার বিষয়ে। আর শোগুলো তো দেখবেনই সবকটাই, আর সবকটা না দেখলেও যদি কিস অফ দ্য সি শোটা না দেখেন তো নাও দেখতে পারেন। তবে যদি আপনি কোনো বাসে যাচ্ছেন বা গ্রুপ ট্যুর করছেন, তখন আপনাকে কিস অফ দ্য সি শোটা দেখতেই হবে, কারণ ওটা রাত্রি 9টার সময় হয়। ওটা 9:30 পরে যখন শেষ হবে, তারপরে কিন্তু আপনাকে একসাথে সবাইকে পিক আপ করে বাস নিয়ে যাবে। আর আপনি যদি প্রাইভেট কারে যান, সেটা কিন্তু অনেক বেশি কস্টলি পড়ে যাবে, যার জন্য সবাই মোটামুটি ওই গ্রুপ ট্যুরগুলো করে, ছোটো ছোটো গ্রুপ ট্যুর করে। ভিয়েতনামেও অনেক এরকম গ্রুপ ট্যুর করায়, সেগুলো থ্রু দিয়েও যেতে পারেন। তবে ওনারা এই কিস অফ দ্য সি শোটাকে বেশি প্রমোট করেন, যেটা রাত্রি 9টার সময় হয়। তবে আমার ব্যক্তিগতভাবে সিম্ফনি অফ দ্য সি শোটা বেশি ভালো লেগেছে রাদার এই কিস অফ দ্য সি শো। মানে ওটাতেও ফায়ার ওয়ার্কস হয়, এরকম ওয়াটার শোই হয়, কিন্তু ওর থেকে অনেক অনেক গুণ বেটার এই সিম্ফনি অফ দ্য সি শোটা। দেখতে পাচ্ছেন কি অপূর্ব অপূর্ব, মানে এগুলো আমি কোনো দিন দেখিনি। এত বিদেশের বিভিন্ন জায়গায় বেরিয়েছি, কিন্তু সত্যি কথা বলছি এই এত সুন্দর শো আমি কোথাও কোনো দিন দেখিনি। আর এই প্রি শোটাও তো ভীষণ ভালো, যেটা ওই বিকেলবেলায় হয় 5টা 5:30টার সময়, সেটাও অপূর্ব। তবে এগুলো ওই সামনে দাঁড়ানোর জন্য আর দাঁড়িয়ে দেখতে হয়, সামনে দাঁড়ানোর জন্য আপনাকে আগে থেকে লাইনটা দিয়ে দিতে হবে। আমি আগেও বলেছি এবং বারবার বলেছি যে আমি এবারে ভিয়েতনামের একটা ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে আমি কিছু কিছু ট্যুর বুক করেছিলাম। আপনারা সেরকম ভিয়েতনামে গিয়েও ভিয়েতনামের কোনো ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে বুক করতে পারেন, বা আপনি যেখানে থাকেন সেখানের কোনো ট্রাভেল এজেন্সি দিয়েও বুক করতে পারেন। তবে আমার ভিয়েতনামের ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে বুক করে অনেকটা কম পড়েছিল, তাই আমি ওখানে এজেন্সি দিয়ে বুক করেছি। আর সেটা আমি এখান থেকে বুক করে আমি ডলারে পেমেন্ট করে দিয়েছিলাম। তো সেভাবে ওনারা পেমেন্ট নিয়ে নেন এবং বিশ্বস্ততা রয়েছে, আমি সেটাও বলেছি আগে।
এছাড়া আপনি ক্লুক দিয়ে বুক করতে পারেন, ট্রিপ অ্যাডভাইজারের থ্রু দিয়ে বুক করতে পারেন, আর প্রত্যেকটা শোয়ের আলাদা আলাদা টিকিট পাওয়া যায়, সেগুলো আপনি বুক করতে পারেন আলাদা আলাদা করে, কারণ এগুলো শোগুলো তো একটু কস্টলি, মানে 2000-এর ওপরে কিন্তু পার পার্সন এগুলো মোটামুটি। সুতরাং এগুলো যখন বুক করবেন আপনি সেভাবে বুঝে, আপনার পকেট বুঝে আপনি বুক করবেন। আপনি কিস ব্রিজে ঢোকার একটা আলাদা এন্ট্রান্স টিকিট রয়েছে, সেটা আপনি নিতে পারেন, বা আপনি প্যাকেজে নিতে পারেন কিস ব্রিজের সাথে সিম্ফনি অফ দ্য সি আর তার সাথে কিস অফ দ্য সি, এই দুটো শো একসাথে আপনি টিকিট কেটে নিতে পারেন। টোটাল 3টে টিকিট একসাথে কেটে নিতে পারেন। তবে প্রথম যে শোটা থাকে প্রি শো, যেটা অ্যাওয়েকেন্সি শো, সেইটা কিন্তু ফ্রি থাকে, সেটা ওই 5টার সময় শুরু হয়। মোট কথা ফুক ওয়াক হলো ফুল অফ এক্সাইটমেন্ট, অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট, ভিসা ফ্রি ফর ইন্ডিয়ানস, ইউরোপিয়ান ভাইবস এশিয়ার মধ্যে, আর সব মিলিয়ে এক জায়গাতেই আপনি পুরো পৃথিবীর একটা ফিল পেয়ে যাবেন। আশা করি এই ব্লগটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, শেয়ার করবেন, ফলো করে দেবেন ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ পেজটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি ফুক ওয়াকের নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।